হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে শনিবার, উইকেন্ড। সো আজকে আমার বাড়িতে কিছু ফ্রেন্ডসরা আসবে, তো সেই জন্যেই সকাল থেকেই লেগে পড়েছি। সকাল থেকে ঠিক কী কী করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। প্রথমেই ভাবলাম একটু ফ্রেশ ফ্লাওয়ার নিয়ে আসি, যেটা আমার কমপ্লেক্সের কাছেই পাওয়া যায়, কারণ ফ্রেশ ফ্লাওয়ার দেখতেও ভালো লাগে আর গেস্টরা আসলে একটা অন্যরকম অ্যাম্বিয়েন্সও ক্রিয়েট করে। বিভিন্ন রকমের রং বেরঙের ফুল, জুঁই ফুল, জিপসি ফুল, চন্দ্রমল্লিকা ফুল, সব রকম ফুলই একটু মিক্স করে নিয়ে এসেছিলাম। সাজানোর পর ঠিক এরকম লাগছিল ফ্লাওয়ার ভার্সে, একটা মাটির ফ্লাওয়ার ভার্সে আমি রেখেছিলাম। ব্যাস, তারপরেই চলে আসলো অর্ডার। আমি একটা পারফিউম অর্ডার করেছিলাম আর একটা লিপ বাম অর্ডার করেছিলাম, দুটোই চলে আসলো। এরপর রান্নার কাজে লেগে গেলাম। মেনুতে রেখেছি চিলি চিকেন ড্রাই, কষা মাংস আর ফ্রাইড রাইস। চিলি চিকেন আর কষা মাংসের জন্য আগের দিনই চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম আদা রসুন বাটা, সয়া সস, হলুদ লবণ দিয়ে। ফ্রাইড রাইসের জন্য সবজিগুলো আগের দিনই চপিং করে রেখেছিলাম। গাজর, বিনস, ক্যাপসিকাম, ফুলকপি, মটরশুঁটি সব কিছুই আগের দিনই চপিং করে রেখেছিলাম। কেন কি একা হাতে সবটা করব, তাই একবারে সব কিছু পেরে উঠতে পারবো কি না, তাই জন্য ভাবলাম একটু আগের দিন কাজ করে কাজটা এগিয়ে রাখি। পরের দিন চিকেন ম্যারিনেটটা বের করে আমি লোহার কড়াইয়ে মাংসটা রান্না করেছি। সেখানে দারচিনি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। ফোড়ন দেওয়ার পরে আদা রসুন বাটা এবং পেঁয়াজ বাটা পেস্ট করে নিয়ে সেটা সেই তেলে দিয়ে দিয়েছি। দেওয়ার পর একে একে সমস্ত মশলা অ্যাড করি, যেমন হলুদ, লবণ, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, ব্ল্যাক পেপার, কাশ্মীরি রেড মির্চি ফর কালার, অ্যান্ড একটু সুগার অ্যাড করেছিলাম কালারটা যাতে আরও ভালো হয়। নট ফর টেস্ট, কারণ আমি রান্নায় খুব একটা চিনি ব্যবহার করি না বাঙাল বলে, তো সেই জন্য অল্পই একটু চিনি অ্যাড করেছিলাম যাতে কালারটা একটু ভালো আসে। ব্যাস, মশলাটা তারপর ভালোভাবে কষাচ্ছিলাম। মশলা কষানোর পরে আমি একটু টমেটোটাও চপিং করে অ্যাড করে দিয়েছিলাম। লোহার কড়ায় রান্না করলে কিন্তু রান্নার টেস্টটা একেবারেই আলাদা হয়, আর সেটা শরীরের পক্ষেও কিন্তু খুবই উপকারী। কারণ এখনকার দিনে যা ভেজাল, মোটামুটি সব কিছুই তো শরীরের পক্ষে ক্ষতিকারক হয়ে যাচ্ছে। তাই যতটা পারি, যেভাবে পারি চেষ্টা করি মেনটেন করার, একটু হেলদি খাবার খাওয়ার, যাতে কোনো রকম কোনো প্রবলেম না হয়। আর এই লোহার কড়ায় রান্না করলে কিন্তু সেটা স্বাস্থ্যের পক্ষে সত্যি খুব উপকারী। তাই তোমরাও একবার ট্রাই করতে পারো। টমেটোটা অ্যাড করে দিয়েছি। টমেটোটা অ্যাড করার পর মশলাটাকে আরেকটু কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে যে ম্যারিনেট করা চিকেনটা ছিল গতকাল রাতে রেখেছিলাম, সেটাই আমি এই কষা মশলার মধ্যে দিয়ে দিই। ব্যাস, মাংসটা অ্যাড করার পরে তারপর আমি মাংসটা কষতে দিয়ে দিয়েছি লো ফ্লেমে। একটু নাড়াচাড়া করে নিয়ে ভালোভাবে কষতে দিয়ে দিয়েছি। আর আরেকদিকে হাঁড়িতে জলে দারচিনি আর একটু মটরশুঁটি দিয়ে ভাত করতে দিয়েছি, কারণ ফ্রাইড রাইসের ভাতটা একটু করার পর আগে থেকে একটু শুকিয়ে না রাখলে ফ্রাইড রাইসটা ঝরঝরা হবে না। তো সেই জন্যই আমি ভাতটা করে নিয়েছি আগে। করার পর একটু শুকোতে দিয়েছিলাম, একটু জল ঝরিয়ে নিয়ে তারপর হাঁড়িতে ঘি এবং রিফাইন তেল দিয়ে যে সমস্ত ভেজিটেবলসগুলো আমি কেটে রেখেছিলাম সেই ভেজিসগুলোই অ্যাড করে একটু ড্রাই ফ্রুটস যেমন কাজু বাদাম কিশমিশ অ্যাড করে নিয়ে একটু চিনি আর নুন অ্যাড করে ফ্রাইড রাইসটা করে ফেলেছি আমি। লাস্টে চালটা ভাতটা যেটা করা ছিল সেটা আমি অ্যাড করে দিয়েছি। আরেকদিকে চিলি চিকেনের জন্য যে ম্যারিনেট করা চিকেনটা ছিল সেখানে আমি কর্নফ্লাওয়ার, এগস, বেসন, চালের গুঁড়ো দিয়ে ভালো মতো ম্যারিনেট করে লো ফ্লেমে ভেজে নিয়েছি। অন্যদিকে ক্যাপসিকাম, রসুন, পেঁয়াজ এইভাবে একটু কিউব কিউব করে কেটে নিয়েছি। চিলি চিকেনের মাংসগুলো ভাজা হয়ে গেলে তারপর আমি কড়াই সাদা তেলে রসুন, পেঁয়াজ, ক্যাপসিকাম ভালো মতো ভেজে নিয়ে এবং অবশ্যই গ্রিন চিলি ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর একে একে সমস্ত সস যেগুলো চিলি চিকেন করার জন্য লাগে, সয়া সস, গ্রিন চিলি সস, তারপর রেড চিলি সস আর একটু টমেটো সস অ্যাড করেছিলাম।
সমস্ত সস অ্যাড করার পর আমি একটু মশলাটাকে কষতে দিয়েছি এবং একটু ব্ল্যাক পেপারও আমি অ্যাড করেছিলাম। শেষে যখন দেখলাম যে মশলাটা কষে এসছে, কর্নফ্লাওয়ারটা একটু গরম জলে গুলে নিয়ে আমি সেখানে অ্যাড করে দিয়েছি, সাথে আরেকটু জলও অ্যাড করেছি যাতে একটু গ্রেভিটা থাকে। ব্যাস, গ্রেভিটা মোটামুটি কমপ্লিট, মশলাটা কষে গেছে। এবার ফ্রাইড যে চিকেনটা রয়েছে সেই চিকেনটাই আমি অ্যাড করে দিয়েছি। অ্যাড করার পরে লাস্টে আমি একটু রোস্টেড তিল অ্যাড করে দিই। আর চিকেনটা করার পর কিন্তু আমি একেবারেই ফ্লেমটা বন্ধ করে দিই, কেন কি এরপর মাংস কষালে মাংসটা শক্ত থাকবে, আর ফ্লেম একদম বন্ধ করে দিলে সেই সময় দেওয়ার সাথে সাথেই মাংসটা অনেকক্ষণ অবধি সফট থাকবে, গেস্টরা আসার আগে পর্যন্ত। তো আমি ঠিক এইভাবেই চিলি চিকেন করি, তোমরাও একবার এইভাবে ট্রাই করে দেখো। ব্যাস, রান্নার কাজ মোটামুটি আমার কমপ্লিট। তারপর আমি ঘরটাকে একটু ভালোভাবে ক্লিন আপ করে নিয়েছি। ফার্স্টেই হচ্ছে কিচেনটা পরিষ্কার করে নিই, কিচেনটা এইভাবে গুছিয়ে নিয়েছি। তারপর ড্রয়িং রুমটা এইভাবে ক্লিন করেছি, সঙ্গে